আচ্ছা, আগের দিন গ্রামার ক্লাসে মোটামুটি পালি অ্যালফাবেটগুলো নিয়ে বলা হয়েছিল, যে পালিতে 41টা লেটার আছে, তার মধ্যে 8টা হচ্ছে স্বরবর্ণ, 33টা ব্যঞ্জন বর্ণ, এবং সেগুলো বাংলারই মতন। দু একটা জায়গাতে লেখার একটু ডিফারেন্স হয়, সেগুলো আমি ডিসকাস করেছিলাম। তারপর পালিতে কিছু নতুন যুক্তাক্ষর আছে, সেগুলো ডিটেলসে বলা হয়েছিল, কারণ এইগুলো পালি শব্দগুলোতে থাকবে, সেগুলো কিভাবে লিখতে হবে বা তার প্রোনাউন্সিয়েশন কেমন হবে। এবং তোমাদের আমি কিছুটা উচ্চারণ করতেও দিয়েছিলাম, মোটামুটি ঠিক আছে, অতটা অসুবিধা হচ্ছে না। আর তারপরে যেটা হয়েছিল যে পালি যেহেতু তোমাদের কাছে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে গ্রামারের পাশাপাশি একটা ভোকাবুলারির প্রয়োজন আছে। তো পালির ক্ষেত্রে সুবিধা হচ্ছে পালিতে প্রচুর ওয়ার্ড আছে যেগুলো হুবহু বাংলাতে একই রকমের হয়। আর কিছু শব্দ আছে যেগুলো বাংলা যে শব্দ, মানে বাংলার স্পেসিফিক যে তৎসম শব্দ যেগুলো আছে, সেগুলোর সঙ্গে রিলেটেড হয়, মানে সেগুলো একটু পরিবর্তিত হয়ে পালিতে এসে যাচ্ছে। যেমন এখানে এক্সাম্পলে দেয়া আছে যে আকাশ শব্দটা পালিতে আকাশ হচ্ছে, তালব্য স্বরে দন্ত স হচ্ছে। তো এখানে যদি আদেশ বলা হয়, এটা পালিতে তালব্য স্বর জায়গায় একটা দন্ত স হয়ে যাবে, আদেশ হবে এইরকম। তো এই যে চেঞ্জ যেগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো মনে রাখতে পারলে, মানে এই আকাশটা যদি আকাশ দন্তস্ব হয়, তাহলে আদেশ হচ্ছে দয়িকা দন্তস্ব, দেশ শব্দটা হচ্ছে দয়িকা দন্তস্ব। তো এরকম প্রচুর শব্দ পালিতে, মানে ভোকাবুলারি, এই একটা নিয়ম মনে রাখলেই সেখান থেকে হয়ে যাবে। তো এই নিয়মগুলো, কিছু নিয়ম আছে যেগুলো একটু কঠিন আছে, তো সেগুলো মোটামুটি 3 দিনে পড়লে সবচেয়ে ভালো হয়। একদিন ক্লাস হয়েছে, আজকে দেখা যাক কতটা শেষ হয়। আগের দিনে যেটা হয়েছে যে স্বরবর্ণের যে পরিবর্তন আছে, গুলো কিভাবে চেঞ্জ হয়, ওই কিভাবে চেঞ্জ হয়, মানে দীর্ঘ স্বরগুলো হর্ষ হয়, তালবস মূর্ধনস্ব, ঢয়সনটা এইগুলো মোটামুটি হয়েছে 13 পর্যন্ত। এরপরে 14 থেকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই যুক্তাক্ষরের উপরে। তো এইখানে যেটা আছে এটার থেকে আরেকটা ভালো ছিল, একটু দাঁড়া। এটা কত পেজ আছে? 18 পেজ। আর এইটা এটা হচ্ছে 11 পেজ। আচ্ছা, এইটা আমি তোমাদের দিয়ে দেব। এটা যদি পড়তে পারো তো খুব ভালো হবে, মানে এটা বিশাল আকারে সংকলন, মানে এটা যদি কেউ মানে বারংবার পড়তে পারো, তাহলে পালি ওয়ার্ডগুলোর নিয়ে অনেকখানি জড়তা কেটে যাবে। আচ্ছা, এখানেই মোটামুটি প্রথম দিকটা যে জিনিসগুলো বলা হয়েছিল সেগুলোই এখানে আছে। কিভাবে শব্দগুলো পরিবর্তন হয় তার কয়েকটা নিয়ম কানুন বলা আছে। আর এখানে যুক্তাক্ষরগুলো দিয়ে আগে শুরু হচ্ছে। তো প্রথম যেটা বিষয় আছে যুক্তাক্ষরের ক্ষেত্রে, যে যুক্তাক্ষরে যদি একই অক্ষর থাকে তাহলে সেটা একই রকম থাকে, মানে পালিতে পরিবর্তন হয়। যেমন লয়ে লয়ে, তয়ে তয়ে, নয়ে নয়ে, ময়ে ময়ে, এগুলো তো দুটো ল আর ল, ত আর ত, তাহলে এটা পালিতে চেঞ্জ হবে না। যেমন ধরো চিত্ত শব্দটা যদি নেওয়া হয়, এটা পালিতে চিত্তই হবে। উল্লাস শব্দটা যদি নেওয়া হয়, এটা পালিতে উল্লাসই হবে, লয়ে লয়ে আছে। অন্ন শব্দটা যদি নেওয়া হয়, নয়ে নয়ে দুটো একই বর্ণ আছে, পালিতেও এটা অন্ন হবে। কিন্তু গোলমাল হবে কোথায়, পরিবর্তন হবে, সেটা হচ্ছে যখন দুটো আলাদা ব্যঞ্জন বর্ণ হবে। ধরো এখানে যে যুক্তাক্ষরে যুক্ত শব্দটা কয়ে তয়ে আছে,
এইটা গিয়ে চেঞ্জ হয়ে যায় পালিতে। তো এইটা কি হয়, যুক্ত শব্দ যদি বলা হয়, যুক্ততে কি আছে, ক আছে, ত আছে, কয়ে ত। তো কয়ে তয়ের মধ্যে দুটো আলাদা আছে, এই দুটো সমান হয়ে যাবে, এটা পালির একটা প্রবণতা। কয়ে তয়ে এটা কি আছে, প্রথমটা যে ত ক আছে এটাকে ত হয়ে যাবে, তাহলে ত প্লাস ত কি হয়, তয়ে তয়ে, তাহলে যুক্ত হয়ে গেল পালিতে যুক্ত বা যুক্ত, সরি এই তয়ে তয়ে হচ্ছে কয়ে তয়ে এরকম হয়। তাহলে ধরো এখানে আমরা বলা হলো যে রক্ত শব্দ যদি নিয়ে হয়, যুক্ত যদি যুক্ত হয় তাহলে রক্ত কি হবে, রক্ত, ভক্ত কি হবে, ভক্ত। তো এইরকম ভাবে পরিবর্তন হচ্ছে, তো এর নিয়ম কানুনগুলো মোটামুটি বলা। তো এইখানে হচ্ছে বলছে যে কখনো পরেরটি আগের বর্ণে পরিণত হয়, মানে যদি আমরা এ আর বি বলি দুটো বর্ণ, তাহলে এটা এ হয়ে যাচ্ছে, মানে ফার্স্টটার ডবল হচ্ছে। এখানে এক্সাম্পলের মধ্যে ধরো যদি কয়ে জফলাটা দেখি, কয়ে জফলাতে কি আছে, ক আছে আর জ আছে, জফলা, তাহলে 1 2 আছে। এখানে বলছে ফার্স্টটার ডবল হচ্ছে, তাহলে ফার্স্টের ডবল মানে হচ্ছে ক হলো, এটাও ক হয়ে গেল, ক প্লাস পা কয়ে কয়ে হচ্ছে। এখানে যতগুলো এক্সাম্পল আছে এখানে, এগুলো সবই হচ্ছে ওই রকম পরিবর্তন। ধরো এখানে কয়ে জফলা আছে, সাক্ষ্য, সেটা হচ্ছে সক্ষ, কয়ে জফলাটা কয়ে কয়ে হচ্ছে, যোগ্য হচ্ছে যোগ্য, গয়ে জফলা গয়ে গয়ে হচ্ছে, অচ্যুত হচ্ছে পালি অচ্যুত, মানে এখানে বানানটা লক্ষ্য করবে, উচ্চারণটা তো মোটামুটি পালির উচ্চারণটা বাংলার সাথে সিমিলারই হয়ে থাকে। তো এইখানে গিয়ে এই পরিবর্তনগুলো হচ্ছে, যে এইটা তোমাদের আমি কয়েকটা বলতে দিই। এর মধ্যে ফার্স্ট নাম আসছে আব্দুল আলিম, কয়টা এটা পড়ে বলো, আমি সেখান থেকে কোশ্চেন করবো। স্ক্রিন যেটা দেখা যাচ্ছে, আব্দুল আলিম, আচ্ছা বিপ্লব, আচ্ছা আচ্ছা কি বলবো স্যার? ফোর্থ যেটা আছে, এখানে যদিও লিখে দেয়া আছে, তাও এটা চেষ্টা করো যে কি পরিবর্তন হচ্ছে সেটা বলার। স্যার বাণিজ্য, তার থেকে আসছে বাণিজ্য, ধরো আমি এখানে মানে এগুলো কেটে দিচ্ছি। বলতে হ্যাঁ বলো, বলতে থাকো। বলকেন্দ্র প্লাস বলকেন্দ্র প্লাস জ ছিল, সেটা বলকেন্দ্র বলকেন্দ্র হয়ে যাচ্ছে ওটা। হুম তারপর সে কুট্ট, কুট্টটাকে আসছে কুট্ট ডয় হয়ে আসছে, হুম থেকে কয়েকশো পয় হয়ে আসছে, প প্লাস জ সেটা প প্লাস প হয়ে যাচ্ছে। হুম আচ্ছা যেমন দীর্ঘ, দীর্ঘ ঠিক আছে, তাহলে এখানে এই শব্দগুলো এইভাবে পরিবর্তন হচ্ছে, আর এইটা বলে ছেড়ে দাও, আটেরটা। হুম, তাহলে ময়ে জফলাটা ময়ে ময়ে হচ্ছে, এই হলো কথা। আর বাকি এক্সট্রা যদি বলো, সেটা হচ্ছে ধরো এখানে গয়ে রফলা আছে, রফলাটা চলে যাচ্ছে, গয়ে আকার ছিল যেটা গ হচ্ছে, এগুলো পরে পরে নিয়মগুলো আসবে কিভাবে চেঞ্জ হচ্ছে। আপাতত এইটা, আচ্ছা এরপরে ওই আব্দুল আলিম বলো দেখি, 9 থেকে। এই যে অবশ্য, 10-এ আছে, আচ্ছা যেটা হোক বলো না। তারপরে এটা বাংলা শব্দ, এখানে লেফট সাইডে যেটা, এগুলো প্রত্যেকটাই বাংলা। দেখো মনুষ্য, শিষ্য, তিস্য, ভাষ্য, দুষ্য, বিশেষ্য। আর পালি শব্দ যেটা হচ্ছে, এটা একটু দেখতে ইয়ে হচ্ছে, তুমি আগের ক্লাস করেছিলে,
গ্রুপে দেখবে লিঙ্ক, ওই ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, ওই লিঙ্কটা সেভ করে রাখবে, ওর মধ্যে আমি প্রত্যেকটা ক্লাসের আপলোড করে দেবো, ওখানেই পেয়ে যাবে, নাম্বার দেয়া থাকবে ক্লাসের। হ্যাঁ, বলার যেটা বিষয় হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে যদি কোনো ক্লাস মিস করে যাও, যেহেতু এটা পুরোপুরি নতুন সাবজেক্ট, মানে একটা ক্লাস যদি না করো পরবর্তী ক্লাসের জিনিসগুলো বুঝতে পারবে না। যেমন আগের ক্লাসের যেহেতু প্রোনাউন্সিয়েশন বা পালি অক্ষর নিয়ে বলা হয়েছিল, সেটা প্র্যাকটিস না করলে এই ক্লাসে উচ্চারণ করতে সমস্যা হবে। আবার এই ক্লাসটা না করলে পরে যখন গ্রামারের জিনিসগুলো শুরু হবে সেগুলোতে ধরতে পারবে না। ঠিক আছে, তুমি এক কাজ করবে, আজকে শুনে নাও আর প্রিভিয়াস ক্লাসটা দেখে পরের দিন ক্লাস থেকে পার্টিসিপেট করবে। আচ্ছা, আর এখানে ঠিক আছে। হুম, তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়েছিলে? সেটা তো কিছু করার নেই, তোমাদের বিসিএসে এমনি 200 নম্বর বাংলা পড়তে হবে। আর সুতরাং ঠিক আছে, ওগুলো পড়াশোনা করতে থাকো। আচ্ছা, এখানে দেবরাজ বলো। হ্যাঁ। হুম, এইটা করে বলবো, তালবস্বয় যখন হচ্ছে শয়ে শয়ে হচ্ছে। আচ্ছা, আব্দুল, যে তোমার অডিওটা অফ করবে, এটা প্রত্যেকে, মানে আমি যাতে রিপিট করতে না হয়, যার কথা মানে বলা হয়ে যাবে অফ করবে, কেননা এর রেকর্ডিং থাকে প্লাস হচ্ছে কমিউনিকেট করতে সমস্যা হয়। আচ্ছা, বলতে থাকো দেখবে। এটা যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে বলছি, পুরোটা পড়বে, পড়ে বলবে যে হ্যাঁ এইখানে কি পরিবর্তন হচ্ছে, যেটা আমি এখানে মুছে দিচ্ছি, কেটে দিচ্ছি, বলতে থাকো। দন্তস্বয় দন্তস্বয়। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এখানে কিছু শব্দ তো তোমরা বাংলায় আশা করি জানো, অবশ্য, মনুষ্য, শিষ্য, ভাষ্য, বিশেষ্য। আর কিছু শব্দ আছে যেগুলো আনকমন, যেমন এই তিস্য শব্দটা, দুস্য, তারপরে এইখানে ধরো বয়স্য শব্দটা, এগুলো একটু বাংলায় আনকমন, তখন শব্দটা প্রয়োগ পাওয়া যায়। তো এইগুলোর ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এগুলো অতটা মাথায় লোড নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া এখানে সব শব্দ তোমাদের ব্যবহারও হয় না, মানে তোমরা যে পড়বে এগুলো দেয়া হয়েছে যাতে একটা এই মগজের ঘষা মাজা হয় যে ওয়ার্ড চেঞ্জগুলো কীভাবে হচ্ছে। আচ্ছা, এরপরে আমি বাকিগুলো জাস্ট কয়েকটা আমি টাচ করে যাচ্ছি, কেন অনেকগুলো রুলস আছে। তো এইগুলো আশা করি তোমরা বাড়িতে পড়লে, আর এখানটা তো লেখাই আছে চেঞ্জটা কী হচ্ছে, সেটা নিজেরা বুঝতে পারবে যে কোনটা কী হচ্ছে। চক্র হচ্ছে চক্র, তক্র হচ্ছে তক্র, নক্র হচ্ছে নক্র, শক্র হচ্ছে শক্র, শুক্র হচ্ছে সূক্ষ্ম, ইত্যাদি।
এবং এখানে ইকুইভ্যালেন্ট নিয়মগুলো এখানে বলা আছে মোটামুটি পুরোটার মধ্যে। তো এইখানে প্রতি ক্ষেত্রে হচ্ছে ওই ফার্স্ট যুক্তাক্ষরের প্রথমটা ডবল হচ্ছে। কয়ের অফলাতে কি আছে, ক প্লাস র আছে, এটা যখন কয়ে কয়ে হচ্ছে দ্যাট ইজ ক আর ক হচ্ছে, তাহলে ফার্স্টটা ডবল হচ্ছে এখানে সমস্ত এক্সাম্পলে যুক্তাক্ষর যা কিছু আছে হলো। এরপরে ঘয়ে যেটা আছে সেটা বলছে যে কখনো আগেরটি পরের বর্ণে পরিণত হয়, মানে এখানে সেকেন্ডটার ডবল হচ্ছে। যদি এ আর বি বলা হয় তো বি এর ডবল হচ্ছে, 2 নম্বরের ডবল। ধরো এখানে সব রেফের উদাহরণ আছে, একটা আরো সহজ উদাহরণ হলে, সবই তো রেফ দেখছি। এই কয়েতটা যদি দেখো রক্ত, কিন্তু ক আছে কয়ে তয়েতে কি আছে, ক প্লাস ত, সেটা তয়ে তয়ে হচ্ছে। ত প্লাস ত মানে কি 2 নম্বরটা ডবল হচ্ছে। এখানে প্রত্যেকটা যতগুলো এক্সাম্পল আছে 2 নম্বরের ডবল হচ্ছে। এখান থেকে কি পরিবর্তন হচ্ছে এটা তোমার বলবে। তার মধ্যে এখানে কি আছে, কুণাল বৈদ্য। হ্যাঁ, এটা চেষ্টা করে বলা, 1 থেকে। হুম। আচ্ছা, এটা এতটা এক্সপ্লেন করতে হবে না, এটা বাড়িতে ওইভাবে পড়বে। এটা জাস্ট এইভাবে করে ধরো অর্ক অক্ক তর্ক তক্ক মর্কট মক্ষট কর্কশ কর্কশ, তাহলে এই যে এক্সাম্পল একের সিরিজ আছে, এখানে মেন হচ্ছে কয়ের রেটটা কয়ে কয়ে হচ্ছে। বোঝা গেল? হুম। এটা আইডেন্টিফাই করা, এটা প্র্যাকটিসের জন্য রাখা। বলতে থাকো। না, এটা পড়ে বলো, এটা প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি পালি বা সংস্কৃতিতে শেষে এই অটা উচ্চারণ হয়। এই জন্য আমি যখন বলি দেখবে আমি দুগ্গ না বলে একদম স্পষ্ট দুগ্গ অ উচ্চারণটা আসে, দুগ্গম। তোমরা ওইভাবে বলতে পারো, না হলে নিজেদের মতন উচ্চারণ করতে পারো, খুব একটা অসুবিধা নেই। দুগ্গত। ভা না, এটা ভ লেগে ভগ্গ। আচ্ছা, তিনেটা বলে থামবে, তারপর অন্য কাউকে বলতে দেবে। হুম। এর চয়েরটা হচ্ছে চয়ে ছয়, তাই তো? আচ্ছা, এরপরে মিজানুর রহমান বলো। অজিত না, এইটা লিখতে ভুল হয়েছে, এটা ডবল জ হবে, অজ্জিত। হুম। মজ্জার ম হচ্ছে। হুম। হুম। তো কি চেঞ্জ হচ্ছে এখানে? এটা সিম্পল, জয় রেপটা জয় জয় হচ্ছে। আচ্ছা, এর পরেরটা বলো, 5-এর।
হুম, কি চেঞ্জ হচ্ছে? হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কেউ আছে? সঞ্জীব পাল। 6 আর 7 বলবে। হুম। রফলা এটা। হুম। তয় রেপটা তয়ে তয়ে। হ্যাঁ, তারপর এটা। হুম। দয়ের রেপটা দয়ে দয়ে হচ্ছে, পরবর্ণের দিকটাতেই পুরো এই সেকশনের এটাতেই হচ্ছে। সেটা তো জানাই গেছে। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, আইডেন্টিফাই করার জন্য এখানে এটা দেয়া আছে। এখানে আরো অনেকভাবে শব্দ হতে পারে। হ্যাঁ। আচ্ছা, এটা মোটামুটি হলো। হ্যাঁ, দুর্নীতি। ঠিক আছে, এবারে করো। তাহলে এই জায়গাটা হচ্ছে এইরকম, সেকেন্ডটার ডবল হচ্ছে, আর আগের যেটা সংকলন ছিল এই 33টা, সেটা ফার্স্টটার ডবল হচ্ছিল। এগুলো পড়বে। আর এখানে কিন্তু আর একটা জিনিস, এখানে আরো অনেকগুলো নিয়ম খাটছে। যেমন এইখানে এই যে শার্দুল শব্দটা ছিল, শার্দুল মানে বাঘ বোঝায়। তো শার্দুলে যে এইখানে দয়রেপটা তো দয়ে দয়ে হচ্ছে, কিন্তু তালব বসাটা যেহেতু পালিতে দন্তস্ব হয়, সেইটার দন্তস্ব হলো। আবার তালব বসায় আকার পরে দয়ের রেপ আছে তো যুক্তাক্ষর। তো যুক্তাক্ষরের আগে আ হয় না, যেটা আগের দিনের ক্লাসে বলা হয়েছিল। তো সেই জন্য এখানটা সাটা আবার স হয়ে গেল। তাহলে এই যে ষাটদুল থেকে সদ্দুল হলো, এখানে তিনখানা নিয়মে আসছে, তিনটে স্টেপে। দয় রেপ দয় দয় হলো, তালব্য স দন্তস্ব হলো, আকারটা চলে গেল। তো এইগুলো ক্ষেত্রে কোনো শব্দে একটাই হয়তো জিনিস খাটছে, কোনো ক্ষেত্রে মাল্টিপল রুলস অ্যাপ্লাই হচ্ছে। যেমন ধূর্ততে তয়রে তয় তয় হলো, আবার দীর্ঘটা হ্রস্বউ হয়ে গেল। ওই বলা হয়েছিল যুক্তাক্ষরের আগে দীর্ঘ হয় না, দীর্ঘস্বর। এইরকম। আর বর্তমানের ক্ষেত্রে তয় রেপটা জাস্ট তয়ে তয়ে হয়ে গেল, আর সেরকম চেঞ্জ হচ্ছে না। তো এগুলো মোটামুটি খেয়াল রাখবে। এখান থেকে তোমাদের মেন যেটা কাজে দেবে সেটা হচ্ছে যে যখন পালিতে কোনো কিছু পড়বে, পালি নোট বা ট্রান্সলেশন বা কোনো টেক্সট, সেটা যাতে তোমাদের একটা এবিলিটি তৈরি হয় যে এইটা হচ্ছে এই শব্দ বাংলাতে। সেইগুলো বাড়িতে পড়বে। আর এরপরে ইয়েতে যেটা আছে সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দুটো বর্ণই পরিবর্তন হয়ে যাবে। মানে এ আর বি আছে, এও হলো না বিও হলো না, ধরো দুটো সি হয়ে গেল। এর মধ্যে এইখানটা যে সিরিজ হিসেবে আছে, এক দুই, দুই থেকে তিন, এইটার উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এখানে তয়ে যখন আছে, আমি যদি বলি ত, থ, দ, ধ, ন, এগুলোর সাথে যদি জফলার কম্বিনেশন হয়, মানে জফলার, তাহলে ত, থ, দ, ধ, নর ওপরে কি থাকে? ধরো ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, তারপরে তত তত ন হয়। এই সরি, মানে ট, ঠ, ড, ঢ, ন, তারপরে তত তত ন হয়। এইগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট চ, ছ, জ, ঝ এবং ঞ, এই আকারে চেঞ্জ হয়ে যায়। তয়ে জফলা থাকলে সেটা চয়ের ডবল হবে, থয়ের জফলা থাকলে মানে ছয়ের ডবল হবে, দয়ে জফলা জয়ের ডবল, দয়ে জফলা ঝয়ের ডবল, নয় জফলা ঞয়ের ডবল হবে। তার মধ্যে কিছু স্পেসিফিক নিয়ম আছে, সেটা পরে দেখা যাবে। তো এইখান থেকে ধরো এগুলো কেটে দিচ্ছি। কোথায় গেল? তবে জফলা। তো ধরো পুণ্য হচ্ছে পুণ্য, এটা ডবল ইয়ে কীভাবে লিখবে বা উচ্চারণ হবে এটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তো অরণ্য হচ্ছে অরণ্য, হিরণ্য হচ্ছে হিরণ্য, কারুণ্য হচ্ছে কারুণ্য, আরণ্যক হচ্ছে আরণ্যক, নৈপুণ্য হচ্ছে নৈপুণ্য। এই যে নয়ে ওইটা এ হচ্ছে, এটাও ফার্স্ট ক্লাসে বলা হয়েছে। তাহলে এখানে মূর্ধন্যয় জফলাটা হচ্ছে ইয় ইয়ে হচ্ছে, হলো।
এবারে তয়ে জ ফলা জায়গায় চয়ে চয়ে হচ্ছে, সত্য হচ্ছে স্বচ্ছ, তো ত এবং জ কোনোরই ডবল হলো না, হয়ে গেল চ। নিত্য নিচ্ছ, উপত্যকা হচ্ছে উপত্যকা, পরিত্যাগ হচ্ছে পরিত্যাগ, অত্যন্ত হচ্ছে অত্যন্ত, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, মৃত্যু মৃত্যু, এইভাবে পরিবর্তন হচ্ছে। তয় জবলাকে দেখো মিথ্যা হচ্ছে মিথ্যা, থয় জবলাটা চয়ে ছয় হচ্ছে, তথ্য তচ্ছ, রত্থা রচ্ছা, মিথ্যা জীব হচ্ছে মিথ্যা জীব, এরকম এখানে পরিবর্তনগুলো এই ধরনের হচ্ছে। তো এইখানে একটা জিনিস মনে রাখবে, তথ দধ ন এবং মূর্ধন্য ন, এইগুলোর সঙ্গে জফলার কম্বিনেশন হলে ইকুইভ্যালেন্ট, মানে চ ছ জ ঝ ঞ এই সিরিয়ালে চলে আসে, মানে তয়ের জায়গায় চ হচ্ছে, থয়ের জায়গায় ছ হচ্ছে, জয়ের দয়ের জায়গায় জ হচ্ছে, দয়ের জায়গায় ঝ হচ্ছে, এবং দন্তনা মূর্ধন্য জায়গায় ঞ হচ্ছে। তো দয়ের জায়গায় মধ্য মধ্য হচ্ছে, অধ্যায় অধ্যায় হচ্ছে, অধ্যয়ন অধ্যয়ন, এরকম। আর নয় জফলা অন্য ঐয়, অন্যথা ঐয়থা, অন্যত্র ঐয়ত্র, রাজন্য রাজন্য, গণ্য হচ্ছে গণ্য, কন্যা হচ্ছে কইয়া, এরকম ইজি, মানে নয় জফলার জায়গায় ডবল ইয় হয়ে যাচ্ছে, আকার বসে গেল আকার, এরকম হচ্ছে। এইখানটাও জয় ইয়টা ইয় হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান, যোগ্য হচ্ছে ইয়, প্রজ্ঞা হচ্ছে কইয়া, রফলাটা চলে যাচ্ছে এখানে, এই নিয়মগুলো পরেতে আছে। তো এইখানে হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা পরিবর্তন হচ্ছে। আর এখানে এগুলো সব আছে, এগুলো পড়বে। আর এখানে একটা নতুন নিয়ম মোটামুটি আসছে, সেটা হচ্ছে যদি যুক্তাক্ষরের মধ্যে খ, ছ, ঠ, থ, ফ কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ, মানে বর্গের যেটা দ্বিতীয় বর্ণ অথবা চতুর্থ বর্ণ যদি থাকে, তাহলে ওই ডবল যখন হচ্ছে, ক্ষয়ের ডবল হয় না বা ঘয়ের ডবল হয় না, মানে এইগুলোর সাথে এগুলোর ডবল হবে না। কিরকম? যেমন এইখানে এই যে ধরো এইটা আছে, এই এক্সাম্পলটা যদি, এটাও তো বুঝতে পারবে না। এটাই যদি বলা হয় ছয় রেপ, যেটা ছয় রেপে কি আছে, র আছে আর ছ আছে, তাহলে আগে যতগুলো উদাহরণ দেখলাম বেশিরভাগইতে কি হচ্ছে, একটা বর্ণের ডবল হচ্ছে, হয় র এর ডবল হবে নয় ছয়ের ডবল হবে। তো এখানে ছয়ের ডবল হলে ছয়ে ছয়ে হবে, মানে ছয়ের সাথে ছ, কিন্তু ছয়ের সাথে ছ হয় না। কি হয় না, যখন এই বর্ণগুলো দিয়ে কোনো কিছু যুক্তাক্ষর থাকে, তখন এদের ডবল না হয়ে এদের আগের বর্ণটার সাথে ডবল হয়, তাহলে ছয়ের আগে কি আছে, চ ছ, চ ছয়ের ডবল হবে। ক্ষয়ের আগে ক আছে, ক খ, এইভাবে তাহলে ক খ, চ ছ, ট ঠ, ট ঠ, ত থ বা প ফ, অথবা গ ঘ, জ ঝ, ড ধ, দ ধ বা ব ভ, এদের কম্বিনেশন হবে, এই যেখানে লেখা আছে। এক্সাম্পল ধরো, এই যে মূর্ছাটা, তাহলে চ আর ছয়ের কম্বিনেশন হলে ছয়ে ছয়ে হচ্ছে, মানে ছয়ে ছয়ে না হলে মূর্ছা হলো মূর্ছা। এখানে ঘয়ের রেপ যে আছে, র আর ঘয়ের কম্বিনেশন, ঘ আর ঘ না হলে গ আর ঘ হলো, অগয় হয়, অঘ। নির্ঘোষ দীর্ঘিকা সব একই এক্সাম্পল। ব্যাঘ্রতে দেখো ঘয়ের রফলা আছে, সেটাও গয়ে ঘয়ে হচ্ছে। আখ্যাততে ক্ষয় জফলাটা কয়ে ক্ষয়ে হচ্ছে, মানে খ খ না হয়ে ক খ হলো। এখানে প্রত্যেকটা এক্সাম্পলে এই একই রকম আছে। এখানে বিপ্লব কয়েকটা বলো দেখি। স্যার যেমন অর্থ, দাঁড়া আমি একটু করি এটা। মোটামুটি 9 পর্যন্ত বলো। অর্থ, অর্থ, অনর্থ, অনর্থ, চতুর্থ, চতুর্থ, স্বার্থবাহ, সত্যবাহ, পদার্থ, পদত্থ, তীর্থ, তীর্থ। কি চেঞ্জ হচ্ছে, থেকে স্যার কি চেঞ্জ হচ্ছে এখানে? স্যার এখানে থয়ের যেটা আছে স্যার, সেটা মানে চেঞ্জ হচ্ছে, থয়ের মানে থ আর র আসছে, তো সেটা থ হয়ে যাচ্ছে ওখানে, এটা কি, মানে মানে সে ওটা তয় থয় আর কি। এটা পালিতে তয় চেঞ্জ প্রচুর হচ্ছে। প্রয়োগ হয়, বাংলায় ওই অশ্বত্থ, অশ্বত্থামা, তারপরে উত্থাপন, এই জাতীয় শব্দগুলোতে উত্থিত, উত্থান, এইখানে তয় তয় প্রয়োগ হয়, পালিতে প্রচুর ইউজ হয়।
তারপরে বলো। বিধ্বংস, তার থেকে আছে স্যার বিধ্বংস, মানে দয়ে দয়ে চেঞ্জ হচ্ছে স্যার। হুম জয়ের ধ্বজা, জয়ের ধ্বজা। আর অধ্যা, অধ্যা, অদয় ধয়ে আকার। হুম আর গৃধ্র, গিদ্ধ, মানে দয়ে দয়ে চেঞ্জ হচ্ছে, গৃদ্ধ, গিদ্ধ। অর্ধ, অর্ধ, নির্ধন, নির্ধন, মূর্ধা, মূর্ধা। কি চেঞ্জ হচ্ছে? স্যার এখানে স্যার র ধ যেটা আছে স্যার দয়ে ধয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ধয়ে রেপ, ধয়ে রেপটা হ্যাঁ, ধয় দয়ে ধয়। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই হলো, তুমি এ করো। আর বাকি এই কয়েকটা আছে এগুলো ওই সিমিলার এ হচ্ছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে, এইখানে যেমন আমরা দেখলাম যে একটা বর্ণের ডবল না হয়ে একটা পেয়ার হচ্ছে, মানে ক খ চ ছ ট ঠ বা গ ঘ এরকম। সিমিলার হচ্ছে তালব্য মূর্ধন্য ষ দন্তস্বর সাথে যদি এই ক খ চ ছ ট ঠ ত থ প ফ এগুলোর যদি কম্বিনেশন থাকে কোনো রকম, তখনও মোটামুটি ক খ চ ছ ট থ ত থ প ফ এরকম পেয়ার তৈরি হয়। কীরকম? এই যে যখন শুষ্ক দিয়ে, সেখানে শুষ্কতে কি আছে? মূর্ধন্য স ক। তাহলে এটা আমরা বলতে পারতাম যে হয় শয়ের ডবল হবে, নয় কয়ের ডবল হবে। তো সেইটা না হয়ে এইটা ক আর খ এর পেয়ার হলো, মানে কটা আগে যেন চলে গেলো এবং এখানে একটা ক্ষয়ের আবির্ভাব হলো, এইরকম টাইপের চেঞ্জ হচ্ছে। শুষ্ক হচ্ছে সূক্ষ্ম, তালবসা দন্তস হলো। পুষ্করিণী হচ্ছে পক্ষরণী, এখানে পয়ে উকার ছিল, উকারের জায়গায় ওকার হচ্ছে হলো। এইটা এটা বলেছিলাম অনিয়মিত কিছু কিছু পরিবর্তন হয়, যেগুলো ওরকম নিয়মে আনা যায় না। পুষ্কর শব্দটা পক্ষর হচ্ছে, পুষ্কর মানে পদ্ম বোঝায়। নিষ্ক হচ্ছে নিক্ষ হয়, এটা আবার নেক্ষ হয়, নয় একার হয়ে যায়। নিষ্ক ওই যে বৈদিক যুগে স্বর্ণ মুদ্রা ছিল, শয়ে কয়টা কয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে তোমাদের আর কে আছে? দেবরাজ কয়টা বলো দেখি। আসছে না, তোমার কিছু হচ্ছে তো? হ্যাঁ, আপনার লেখাটা একদম উঠছে না, একটু নেট। তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সম্ভবত। হ্যাঁ, স্ক্রিনটা আমি পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি এ স্ক্রিনটা করো, অন্য কাউকে বলতে বলি। হ্যাঁ, এবার পেয়েছি পেয়েছি। হ্যাঁ স্যার, পেয়েছি। দুই আচ্ছা, থেকে বলো। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাচ্ছে পরীক্ষার, মানে দন্তের সহায় কয়াকারটা হয়ে যাচ্ছে কয়ে ক্ষয় এক। পুরস্কার, পুরস্কারটা হয়ে যাচ্ছে দন্তের সহায় ক হয়ে যাচ্ছে কয়ে খ। পুরক্ষার, উপস্কার হয়ে যাচ্ছে উপক্ষার, কয়ে ক্ষয় আকার হয়ে যাচ্ছে। আচ্ছা, পঞ্চস্কন্ধ হয়ে যাচ্ছে পঞ্চখণ্ড, কয়ে খ হয়ে যাচ্ছে। দন্তের সহায় কটা হয়ে গেল কয়ে খ। হুম আর এদিকে স্যার রূপ, রূপস্কন্ধ হয়ে যাচ্ছে রূপখণ্ড, রূপখণ্ড। হুম এদিকে পশ্চাৎ হয়ে যাচ্ছে পচ্ছা, তালবস্বয় চয় আকার খণ্ডত্ব, ওটা চেঞ্জ হয়ে গেল চয় ছয় আকার। নিশ্চয়, নিশ্চয়টা হয়ে যাচ্ছে তালবস্বয় ছ চেঞ্জ হয়ে যাচ্ছে চয় ছ, নিশ্চয়। পশ্চিম হয়ে যাচ্ছে পশ্চিম। আচ্ছা, আশ্চর্য, আশ্চর্য তালবস্বয় তালবস্বয়ের চটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছরীয়, অচ্ছরীয়। আটা অ হয়ে গেল অচ্ছরীয়। তারপর এখানে গিয়ে থামবে। আচ্ছা, নিশ্ছিদ্র এটা বললে না, চয় ছয়টা তারপর ছয়টা চয় ছয় হচ্ছে। আচ্ছা, এইখানে ঠিক আছে, তাহলে এইখানে মোটামুটি এই ধরনের এই শয়ের মানে তিনটে শয়ের সাথে কম্বিনেশনে এই যে কয়ে খ চয়ে ছ পেয়ার হচ্ছে, সেইগুলোর এক্সাম্পল দেওয়া আছে। এই সব আছে, এগুলো মোটামুটি পড়বে। আচ্ছা, এরপরে একটা জিনিস দেখানো হয়েছে, এইটার তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা কী, কীরকম একটা অদ্ভুত জিনিস, বা পালি পড়তে গিয়ে এটা কী কাজে লাগে। তো এটার মেন জায়গা হচ্ছে এই যে 18 পাতার যে জিনিসটা আছে, এইটাকে যদি মোটামুটি তোমরা আয়ত্ত করতে পারো, ধরে নাও পালির 40% ভোকাবুলারি তোমাদের চলে আসবে। মানে আমার যেমন ধরো এগুলো আমারই মানে সংকলন করে লেখা বটে, কিন্তু কেউ যদি একটা ফট করে কোনো শব্দ দিয়ে দেয়, এটাকে আমি পালিতে পরিবর্তিত করে ফেলতে পারি।
সেটা আমার একদম মানে অঙ্কের নিয়মের মতন তৈরি হয়ে গেছে। তো তোমাদের অতটাও না হোক, মোটামুটি যদি শব্দগুলো চিনতেও পারো যে এরকম এটা অবস্থা শব্দটা আছে, এটা অবস্থা হতে পারে বা অবস্থান অবস্থান হতে পারে, তাহলে এইটা চিনতে পারা মানে অনেক বড় বিষয়। বা ব্যবস্থান শব্দটা যে ব্যবস্থান হচ্ছে, এটা পুরোই নিয়মের মধ্যে চলে আসছে, যে এটা এই নিয়মে ওটা ওই নিয়মে। সেটা চিনতে পারা মানে অনেক সুবিধা। বা এটুকু যদি রিলেট করতে পারো যে ব্যবস্থান শব্দটা ব্যবস্থান থেকে আসছে, তো একটা চোখের সেট হওয়ার ব্যাপার থাকে না প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি বা তার প্রোনাউন্সিয়েশনের তো সেটা অনেক বড় কাজ হবে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এরপরে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ৩-৬-এর সাথে যদি মূর্ধন্য দন্তন্য বা ময়ের কম্বিনেশন থাকে, তখন নয়ের সাথে নয়ের মানে মূর্ধন্য দন্তন্যর সাথে হয়ের এবং ময়ের কম্বিনেশন হবে। যেমন এখানে ধরো প্রশ্ন আছে, সেখানে ইয়ের সাথে হ হচ্ছে, এইটা এর বাইরে আছে উদাহরণটা, প্রশ্ন শব্দটা পই হচ্ছে। এরপরে অশ্ম তালব সম আছে, এটা ময় হয় হচ্ছে, অশ্মটা হচ্ছে অম্ভ। গ্রীষ্ম যেটা স্বয়ম আছে সেটা গিম্হ হচ্ছে, স্বয়মটা ময় হয়ে হলো। তো উষ্ণ হচ্ছে উন্হ হচ্ছে, মূর্ধন্য এর সাথে নয়ের কম্বিনেশন আছে, নয় হওয়া হলো তাকে উষ্ণিস উন্নিশ। তৃষ্ণা হচ্ছে তন্না, বিষ্ণু হচ্ছে বেন্দু, কৃষ্ণ তন্ন, এরকম শয়ে নয়ের জায়গায় নয় হয়ে যাচ্ছে। কি ৩-৬-এর সঙ্গে এদের নয়ের কম্বিনেশন, ন বা ময়ের কম্বিনেশন থাকলে ন বা ময়ের সাথে হয়ের একটা মিক্সচার হচ্ছে। এইখানে এক্সাম্পলগুলো আছে। আচ্ছা, স্যার প্রথমেরটা বুঝতে পারলাম না স্যার, ওটা কি ইওয়াই হওয়া হবে না মূর্ধন্য হওয়া হবে? হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল দন্তন্বয় হ, কিন্তু এইটা একটু এক্সেপশনালি ইয়ে হ হচ্ছে, পই হ। আচ্ছা কিছু এক্সেপশন আছে, তাও এগুলো মোটামুটি 70 থেকে 80% পুরো নিয়মের মধ্যেই আসে। যে নিয়মগুলো এখানে বলা আছে এগুলো আমার বানানো নিয়ম না, এগুলো সব বইতেই আছে। এই বিষয়ে যদি পড়তে চাও তাহলে সব থেকে ভালো বই আছে পালি প্রকাশ, বিধুশেখর শাস্ত্রীর বই। আর আর বাংলায় খুব একটা ভালো বই নেই, ইংরাজিতে খুব ভালো ভালো বই আছে। গ্রাইগারের বই আছে, পালি ডিকশনারি ল্যাঙ্গুয়েজ, পেনিওলার পালি গ্রামার আছে। এগুলোতে মধ্যে খুব সুন্দরভাবে নিয়মগুলো দেওয়া আছে, ওয়ার্ড চেঞ্জ কীভাবে হচ্ছে। তো যাই হোক, এইটা মোটামুটি তোমাদের হজম করার মতন করে একটা বানানো, মানে মোস্ট ইজিয়ার করে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ধরো এই যে জ র ল ব দন্তন মূর্ধন্য দন্তন্য ম, এইগুলো যদি থাকে কোনো যুক্তাক্ষরে, তাহলে ওই যুক্তাক্ষরের মধ্যে একটা স্বরবর্ণ চলে আসে অনেক সময়। তো স্বরবর্ণ যখন আসে তখন দেখে মনে হয় যে স্বরবর্ণের মধ্যে মানে যুক্তাক্ষরের যে প্রথম বর্ণ আছে তার সঙ্গে হয়তো ইকার বা উকার বা অ হয়। তো আচ্ছা, এই কথাগুলো একটু তোমাদের জটিল লাগতে পারে, এটা পড়ে দেখবে, না হলে আমি পরে পড়ব। আচ্ছা, যেমন ধরো জয়ে রেপ যদি থাকে, জয়ে রেপে কি আছে, র আছে আর র আছে। তো এইখানে একটা রি হয়ে গেল, দিয়ে রিও হয়ে যাচ্ছে, মানে যুক্তাক্ষরে যে প্রথম বর্ণ আছে তার সঙ্গে একটা ইকার বা উকার এরকম যুক্ত হচ্ছে। এবারে এক্সাম্পলে ধরো আমি বলছি, এখানে পালিতে কি ভার্যা শব্দটা যদি বলি, ভার্যা শব্দটা তো শুনেছো, ভার্যা মানে স্ত্রী বোঝায়, ওয়াইফ। তো ভার্যা শব্দতে তাহলে জ র আর জ আছে, এইটা চেঞ্জ হয়ে এখানে ধরো হবে ভা রি এরকম হলো। আর যেখানে আকার যেখানে ছিল যুক্তাক্ষর, আকারটা এই লাস্ট বর্ণটায় বসে যাবে, এরকম একটা হচ্ছে। এত নিয়ম কানুন যদি নাও দেখো, এটা প্রত্যেকের ক্ষেত্রে বলা, যদি মনে হয় যে এই নিয়মগুলো বুঝতে পারছো না, সেটা নিয়ে খুব একটা মাথা লাগানোর দরকার নেই, এগুলো জাস্ট রিডিং করবে। মানে এটার মেন এটা হচ্ছে যাতে ভোকাবুলারিগুলো সহজে বুঝতে পারা যায়, সেই একটা হ্যাবিট তৈরি করা। এইখান থেকে দেখো ওইভাবে ওই যুক্তাক্ষরগুলো ভেঙে যাচ্ছে। কয় রকলা ছিল সেটা কিরি হয়ে গেল, মানে ক্রি ছিল কিরি হয়ে গেল, ক্রটা কির হচ্ছে। বজ্র জয় রকলা ছিল ব জিরো হয়ে গেল, জয় রকটা জিরো হচ্ছে।
শ্রী তালব্য স্বয়ের অপরটা সিঁড়ি হচ্ছে, তো স্বয়ের অপরটা শির হলো। শ্রী হচ্ছে হিরি, সাক্ষ্য হচ্ছে সাকিও, কয়জাবলাটা কিও হচ্ছে, জ্যা হচ্ছে জিয়া, জয়জাবলাটা জিও হচ্ছে। এখান থেকে কয়েকটা বলতে দেব, এইগুলো ই করি। এটা একটু কঠিন আছে। আচ্ছা, এখানে তোমাদের দেবরাজ বৈতালিক, কুণাল বৈদ্য বলো। সাতের থেকে হ্যাঁ, রূপ্য থেকে হচ্ছে রূপীয়। হুম অর্থাৎ এখানে কয় জফলাটা কিও হয়ে গেল। হুম স্যার কি রয় হস্য হবে না স্যার ওটা? কোনটা? ওই যে প্রথমটা রূপ রয় হস্যকার হবে না? না, কারণ এখানে যুক্তাক্ষরটা ভেঙে যাচ্ছে। ও মানে এখানে যুক্তাক্ষর থাকলে ফাইনালি তখন গিয়ে ওটা হর্ষ হতো। ও আচ্ছা আচ্ছা। আলস্য থেকে হচ্ছে আলসীয়। অর্থাৎ দন্তের সহযোগটা হচ্ছে দন্তের সহসী অন্তস্থ। আচ্ছা, ক্লান্ত থেকে হচ্ছে কিলন্ত। কিষ্ট থেকে হচ্ছে কি চেঞ্জ কিলিং। হচ্ছে বলো? আচ্ছা, এখানে স্যার নয় তয় থেকে না না স্যার, কয় লয়টা কি ল হচ্ছে, কয়সী ল হচ্ছে। হুম আচ্ছা, কয় লয় থেকে কয়সী ল হচ্ছে। তারপরে ক্লিষ্ট থেকে ক্লিষ্ট হচ্ছে। ক্লিষ্ট থেকে মধ্যনা ছয়টা ওখানে হচ্ছে। আর এখানে কয়লয়সীটা কয়সী লয়সী হচ্ছে। হুম তারপরে ক্লেশ থেকে কিলেশ, অর্থাৎ কয় লয় একারটা কয় হস্যিকার হচ্ছে। 12 পর্যন্ত বলবে। হুম আচ্ছা, শ্লেষ থেকে শ্লেষ হচ্ছে, অর্থাৎ তালেবর ছয় লয় একারেরটা দন্তের ছয় হস্যি লয় একার আসছে। আচ্ছা, শ্লোক শ্লোক থেকে শ্লোক আসছে, অর্থাৎ তালেবর ছয় লয় ওকারটা দন্তের ছয় হস্যি লয় ওকার হলো। বা স্নান মেন থেকে হচ্ছে তার স্ল যেটা আছে সেটা শিল হলো, আর স্লো এর ওকারটা শেষে ওকার হিসেবে থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা হুম। আচ্ছা, স্নান থেকে হচ্ছে সিনান, অর্থাৎ দন্তের ছয় নয়। আচ্ছা, তুমি যেটা ওইভাবে বলতে পারো না, স্না যেটা আছে সেটা সিনা হলো। আচ্ছা, স্নাটা সিনা, তাই তো? স্নাটা সিনা। আচ্ছা, স্নেহটা স্নেহ, অর্থাৎ দন্তের ছয় নয়কারটা দন্তের ছয় হস্যি নয়কার আসলো। স্নিগ্ধটা স্নিগ্ধ স্নিগ্ধ হলো, দন্তের ছয় নয় হস্যিটা দন্তের ছয় হস্যি নয় হস্যি হয়ে গেল। আর স্বপ্ন থেকে সুপিন, দন্তের ছয় বয়টা দন্তের ছয় হস্যু হলো। সুপি হলো, হ্যাঁ সু হলো। এই না, এইটা তো একটা হচ্ছে, কিন্তু এখানে মেন হচ্ছে পয়েনটা পিন হচ্ছে। না, পয়নটা এটা একটু জটিল লাগছে স্যার। দেখো, ছয়ে বটা সু হলো, পয়েনটা পিন হলো। এখানে যে প্রাসঙ্গিক যে বিষয়টা বলা হচ্ছে, যুক্তাক্ষর স্প্লিট হয়ে যাচ্ছে, সেখানে একটা পয়েনটা পিন হয়ে যাচ্ছে। আগের ছয়েন সিন, ছয়েল সিল, কয়েল কিল, ইল ইল ই দিয়ে হচ্ছে, এখানে এইভাবে এগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি এ করো। বাকি যেগুলো আছে এখানে 15 থেকে বেসিক্যালি এগুলো উয়ের উদাহরণ আছে। যেমন তয়েমটা হচ্ছে তুম, আত্মা হচ্ছে আতুমা, তয়েম তুম হলো, দয়েম দুম হলো, দয়েব দুব হলো, সয়েব সুব হলো, এই পর্যন্ত। আর এইগুলো হচ্ছে অ দিয়ে পরিমাণ, রত্ন রতন, যত্ন যত্ন যত্ন, এরকম। কষ্ট হচ্ছে কষট, পূজার্হ হচ্ছে পূজারহ, অর্হত হচ্ছে অরহন্ত, এরকম। এটা একদম অল্প কয়েকটা এক্সাম্পল আছে, কিন্তু এগুলো বাংলায় হয়। রত্ন থেকে রতন, রত্ন থেকে যতন, এটাকে কি বলে? স্বরভক্তি বলে। তো সেম জিনিস হচ্ছে পালিতে হচ্ছে। এবং এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর প্রয়োগ দেখা যায়। আগের যে শব্দের পরিবর্তন, এগুলো তবু ধরতে পারা যায়, এইগুলো কিন্তু একটু জটিল আছে।
আর তর্কটা যে তক্ক হচ্ছে কয়ের যায় কয় এটা দেখে ভালো বোঝা যাচ্ছে। তো ক্রিয়াটা যে কিরি হচ্ছে মানে ক্রটা কির হচ্ছে এইটা বোঝাটা একটু জটিল। আচ্ছা, এই গেল। বাকি এখানে কয়েকটা জিনিস বলা আছে, যেমন এই হয়ে জফলা, হয়ে বয়ে, হয়ে নয়ে, এগুলো জায়গায় মানে জয়ে হয়ে, বয়ে হয়ে, নয়ে হয়, এরকম একটা কম্বিনেশন হয়। যে গুজ্জ হচ্ছে গুই হব, আহ্বান হচ্ছে অবহান। আচ্ছা, আমি উচ্চারণগুলো বলে দিচ্ছি, ভালো করে শুনবে। গুজ্জ হচ্ছে গুই হব, ইয় আগে উচ্চারণ হচ্ছে। সহ্য হচ্ছে শয়ে হব, গুজ্জাঙ্গ গুই হঙ্গ, এরকম। আহ্বান হচ্ছে অবহান, জিহ্বা, জিহ্বা হচ্ছে পালিতে ওই জিহ্বাই উচ্চারণ হয় মোটামুটি। এখানে চিহ্ন, সায়নহ, পুব্বনহ, অপরনহ, মজ্জন। মানে চিহ্ন হচ্ছে চিহ্ন, সায়ান্ন হচ্ছে সায়ন্য, পূর্বাহ্ন হচ্ছে পূব্বহ্ন, অপরাহ্ন হচ্ছে অপরাহ্ন, মধ্যাহ্ন হচ্ছে মধ্যাহ্ন। এই কয়েকটা এক্সাম্পল। আচ্ছা, এরপরে যেটা আছে এইটা এবং এই দুটো খুব ইম্পর্টেন্ট, আমি দাগ দেওয়া হলো না। আচ্ছা, আমি শেষে বলে দেবো কোন কোনগুলো ভীষণভাবে ভালো করে করবে। এটা হচ্ছে টয়ের এটা এবং টয়ের পরে যেটা ঠ আছে, এই দুটো, এগুলো প্রচুর জায়গাতে এগুলো অ্যাপ্লাই। এটা কি বলা হচ্ছে না, যখন তিনখানা ব্যঞ্জনবর্ণ থাকবে একটা যুক্তাক্ষরে এবং সেটার মধ্যে স্পেসিফিক জফলা, রফলা, রেপ, বফলা, এইগুলো সাধারণত চলে যায়, মানে লোপ পায় যাকে বলে। রন্ধ্র যদি শব্দটা নেওয়া হয়, র নয়ে ধয়ে রফলা, এই রফলাটা চলে যাবে, রন্ধ্র হচ্ছে। তো কৃচ্ছা যে শব্দটা আছে সেটা পালিতে কিচ্ছা হচ্ছে, রফলাটা চলে গেল। মন্ত্র হচ্ছে মন্ত্র, নয়ে তয়ে রফলা, নয়ে তয়েটুকু রইল, রফলাটা কেটে গেল। মন্ত্রী মন্ত্রী, তন্ত্রী, এই তন্ত্র হচ্ছে তন্ত্র, এরকম। তো বাকি যেগুলো হচ্ছে তোমাদেরকে একটা বলতে দিই। আচ্ছা, এখান থেকে তোমাদের আর কে আছে, কুণাল বৈদ্য বললে, দেবরাজের। হ্যাঁ স্যার, বলেছি। আচ্ছা, তার মিজানুর বলো। মিজানুর রহমান। স্যার হুম, বলো এই যে 3 থেকে 4 থেকে কি চেঞ্জ হচ্ছে। স্ক্রিনটা কি তোমরা বাড়িতে ওয়াইফাই রাখতে পারো না? এখন সব নিয়ে পড়াশোনা হচ্ছে অনলাইন। স্যার কোনটা থেকে স্যার? 4 থেকে। সম্প্রদান থেকে সম্পদান, হুম, সম্প্রদান থেকে সম্পদান, সম্প্রদায় থেকে সম্প্রদায়, সম্প্রয়োগ থেকে সম্পয়োগ, সম্প্রাপ্ত থেকে সম্পত্ত, হুম, পয়তয় যেটা সেটা তয়তয় হয়েছে, আর ময় পয় যেটা আছে, ময় পয় রফলা। ময় পয় রপলাটা ময় পয় হবে। হুম, মানে রফলাটা চলে যাচ্ছে। সম্ভ্রম, হ্যাঁ, সম্ভ্রমটা সম্ভ্রম, ময় ভয় রপলাটা শুধু ময় ভয় হবে। হুম, ইন্দ্র ইন্দ্র, মহেন্দ্র মহিন্দ্র, এখানে দন্তের নয় দয় রপলা যেটা আছে শুধু দন্তের নয় দয় হবে। বাকিগুলো পড়ো, এটা প্র্যাকটিসের জন্য দেয়া, হ্যাঁ। বাড়িতে তো সবগুলোই পড়বে। বানরেন্দ্র বানরিন্দ, ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপত্য, উজ্জ্বল উজ্জ্বল, সমুজ্জ্বল আচ্ছা, সমুজ্জ্বল। এইখানে আবার এই বটা কাটা হয়নি, এটা জয়ে জয়ে হবে। হ্যাঁ, বুর্গি জয় জয় ব যেটা থাকবে সেটা শুধু বুর্গি জয় জয় হবে। হুম, ঠিক আছে, তুমি এ করো। আর বাকি যেগুলো আছে এগুলো সব সিমিলার আছে। ধরো সত্তা, তয়ে তয়ে ব, তয়ে তয়ে হচ্ছে উচ্ছ্বাসে, চয়ে ছয়ে ব, বটা চলে যাচ্ছে। দ্বন্দ্বতে দেখো এই নয়ে দয়ে বয়ে থার্ড বটা চলে যাচ্ছে। আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নয়, 3টে উঙয়ে কয়ে মূর্ধন্যশয় একটা চলে যাচ্ছে। বস্ত্রতে শয়ে তয়ে রফলা, রটা চলে যাচ্ছে। আচ্ছা, এইখানটা কয়েকটা জিনিস দেখাতে হবে এই জায়গা থেকে।
সেটা হচ্ছে শয়ে তয়ে রফলা। এই তো এখানে কি কি বর্ণ আছে? স আছে, ত আছে, র আছে। এবার আমাদের কি দেখা গেল না, রফলা চলে যায়, তাহলে রফলা কেটে দিলাম। শয়ে তয়ে পড়ে আছে, শয়ে তয়ের জন্য কি হচ্ছে, ওই যে আগে একটা ছিল না যে শয়ের কম্বিনেশন থাকলে পেয়ার হয় একটা, তয়ের সাথে পেয়ার হয়ে ত প্লাস থ, মানে তয়ে থয়ে হবে। শয়ে তয়ে রফলাটা হচ্ছে তয়ে থয়, দেখো শয়ে তয়ে রফলা, সেটা শয়ে তয়ে হয়ে তারপর তয়ে থয়ে হচ্ছে। বস্ত্র হচ্ছে বত্ত, স্ত্রী হচ্ছে ইত্তি, অস্ত্র অর্থ, শস্ত্র সত্য, এরকম। তো এই 11-র পরে যে 11 না মানে 11 থেকেই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট চেঞ্জ হচ্ছে না। আগেগুলো তয়ে তয়ে বয়ের বটা খালি চলে যাচ্ছে, তয়ে ছয়ে বয়ের বটা চলে যাচ্ছে, বা আগে রফলা চলে যাচ্ছে। এইখানে কিন্তু ডবল স্টেপে হচ্ছে, বা কখনো হয়তো ট্রিপল স্টেপে এই চেঞ্জগুলো হচ্ছে। এই পর্যন্ত গেল। আচ্ছা, এবার ঠয়ের যেটা আছে মানে এই দাগের বিষয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এর আগে যতগুলো আমরা যুক্তাক্ষরের পরিবর্তন নিয়ম দেখলাম, এই সমস্ত নিয়মগুলো অ্যাপ্লাই হয়, কিন্তু কোনো যুক্তাক্ষর যদি একটা শব্দের প্রথমে থাকে তাহলে কি হয়, মানে তার সেই যুক্তাক্ষরের যে ফার্স্ট লেটার যেটা থাকে সেটা লোপ পায়, মানে চেঞ্জটা হওয়ার পরে লোপ পায়। ধরো একটা জিনিস তোমরা সবাই দেখলে যে কি এক্সাম্পল দেবো, এই যে শয়ে তয়ে যেটা আছে সেটা তয়ে ধয়ে হয়, এটাই উপরেই আমরা দেখলাম। তাহলে শয়ে তয়ে দিয়ে আচ্ছা শয়ে থ দিয়ে দেখাই। হ্যাঁ ঠিক আছে, তো শয়ে থয়টা তয়ে থয়ে হয়, সিমিলার নিয়ম, মানে ত আর থ এর সাথে মানে ছয়ের কম্বিনেশন হলে তয়ে থয়ে হবে, ভালো কথা। তো এবারে ধরো এখানে আমরা অস্ত শব্দটা যদি, অস্তও নয়, শয়ে থয়ে দিয়ে কি শব্দ আছে, দুস্থ শব্দটা যদি নেওয়া হয়, দুস্থ, তাহলে এখানে দুঃস্থ হবে। এইবারে ঠিক আছে, কিন্তু সহায়তাটা যদি শব্দের প্রথমে থাকে, ধরো এখানে আমরা শব্দ নিলাম স্থির, তাহলে এটা কি তয়ে থয়ে হর্ষই র হবে, যেটা নিয়ম অনুযায়ী তাই সেটাই হবার কথা, কিন্তু না, যখন যুক্তাক্ষরটা প্রথমে থাকে তখন এই পরিবর্তনের যুক্তাক্ষরের ফার্স্ট লেটারটা চলে যায়। তয়ে থয়েতে কি আছে, ত প্লাস থ, তাহলে তটা কেটে যায়, দিয়ে পড়ে থাকবে কি থ, তাহলে এটা হবে স্থির। স্থির শব্দটা হয়ে যাচ্ছে পালিতে স্থির। এইখানে এক্সাম্পলগুলো সব সেরকমই আছে। ধরো কয়ে রফলা, তাহলে কয়ে রফলাটা কয়ে কয়ে হবার কথা, ক প্লাস র, সে রফলা চলে গিয়ে কয় হচ্ছে, ক্রম হচ্ছে কম, কৃত হচ্ছে কৃত, ক্রকচ হচ্ছে ককচ, তাহলে কয়ে রফলার জায়গাতে এখানটা মিডল স্টেপ ধরো আমরা বললাম কয়ে কয়ে হচ্ছে, তারপরে গিয়ে ক হচ্ছে, হলো। এইখান থেকে লাস্ট কি আছে, সঞ্জীব পাল, ওটা বলো দেখি 5 পর্যন্ত। আচ্ছা, গ্রহণ থেকে গহন, গয়ের রফলা আছে, ওটা গয়ে গয়ে হওয়ার কথা, সেখানে প্রথম কটা চলে যাচ্ছে গহন। গ্রহ থেকে গহ, সংগ্রহ থেকে সংগ্রহ, সংগ্রাম থেকে সংগ্রাম, গ্রহণীয় থেকে গহনীয়, গ্রাম থেকে গ্রাম, গাম, গ্রন্থ থেকে গ্রন্থ, গ্রন্থি থেকে গ্রন্থি, গৃহ থেকে গৃহা, গ্রাহ্য থেকে গৃহ। এখানে প্রতি ক্ষেত্রে এই ধরনের চেঞ্জ আছে, তারপর প্রতি ক্ষেত্রে হ্যাঁ রফলা গুলো উঠে উঠে যাচ্ছে, গিয়ে প্রথম যে বর্ণ সেটা উঠে গিয়ে পরের বর্ণটাই থাকছে। ঘাম থেকে ঘান, ঘয়ের রফলাটা গয়ে ঘয়ে হওয়ার কথা ছিল, এখানে গটা উঠে যাচ্ছে, ঘটা থেকে যাচ্ছে। ত্রাণ থেকে তান, ত্রিশরণ থেকে ত্রিশরণ, ত্রিধা থেকে ত্রিধা, ত্রিলোক থেকে তিলক,
ত্রয়ী থেকে তৈ, টিক থেকে টিক, রিপিটক থেকে টিপিটক। এখানে টয়ের ফলাগুলো টয় রফলাগুলো টয় টয় হওয়ার কথা কি টটা থেকে যাচ্ছে। দ্রুম থেকে দুম, দ্রব্য থেকে দ্রব্য, দ্রুত থেকে দ্রুত, দ্রব্য থেকে দ্রব্য, দ্রোণ থেকে দ্রোণ, দয়ের ফলাগুলো দ থেকে যাচ্ছে। ঠিক আছে, এইখানে এরকম এক্সাম্পল দেয়া আছে, সব একই ধরনের মোটামুটি। তার মধ্যে এইখানে যদি দেখাই, এই যে ত্যাগের জায়গা থেকে শুরু হচ্ছে, তয়ে জফলাটা তোমাদের আগে একখানা এতে ছিল, তয়ে জফলাটা চয়ে চয়ে হয়, তয়ে জফলা চয়ে চয়ে হলো, দিয়ে তার একটা প্রথম চটা চলে গিয়ে চাগ হচ্ছে হলো। এইখানে তো লেখা আছে, তোমরা যখন পড়বে চেষ্টা করে মিডল স্টেপটা নির্ধারণ করে নাও। তয়ে জফলা হলো চয়ে চয়ে, তারপরে চ। দয়ে জফলা হচ্ছে জয়ে জয়ে, তারপরে হচ্ছে জ। দয়ে জফলা জয়ে জয়ে ঝ, এরকমভাবে পরিবর্তন হচ্ছে হলো। আর কি আছে, আচ্ছা আজকে এইটাই থাক, স্বরবর্ণের অনিয়মিত পরিবর্তনটা পরের দিন দেখাবো। তো বলছে আবার এমনিও যুক্তাক্ষরের বর্ণ চলে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে তার আগে স্বরবর্ণ দীর্ঘ হয়ে যায়। যেমন এই যে দীর্ঘ গহের রেপের যে রেপটা এমনি চলে গেল, ঘ হয়ে, শীঘ্র শীঘ্র, রুক্ষ লুখ, এইখানে কয় মূলসাটা একটা খ হলো, মানে এটা রুক্ষটা কি হওয়া উচিত ছিল, রুক্ষ কয়েক হয়, ক্ষীয় যেটা কয়েক হয় হয় আগের এক্সাম্পলে ছিল, কিন্তু এইটা কটা চলে গেলে খ হলো, এবং রয়ের জায়গায় আবার ল হলো। রয়ের জায়গায় যে ল হচ্ছে অনিয়মিত পরিবর্তন, এইটা পরের দিনের ক্লাসে থাকবে, ভিডিওটা দিয়ে দেবো, তোমরা পড়লে পড়তে পারো। আর এই ধরনের কিছু অনিয়মিত পরিবর্তন এবার আছে। আচ্ছা, এটা খুব ভালোভাবে পড়বে, মানে প্রত্যেককে বলা, এইগুলো যদি করে রাখতে পারো, এমনিতেও তোমাদের মানে সবাই জানো, সিলেবাস দেখেছো বা কোশ্চেন পেপার ইত্যাদি বলা হয়েছে, তো পালিতে লিখতে হবে 200 নাম্বার। তো সেই জায়গাটা যাতে মানে তার যে ভার লাঘব করার জন্য এই টুলসগুলো শেখানো। তো এইগুলোর মানে আমার বহুদিনের ধরো 10-12 বছর আমি পালি করছি, তার সমস্ত এক্সপিরিয়েন্স এখানে করে দেয়া, সেগুলো কোনো বইতে এত সুন্দর করে দেয়া নেই। এগুলো ভালো করে বাড়িতে পড়বে, এবং মানে টাইম টু টাইম পড়বে। ধরো 1 মাস অন্তর হয়তো তখন গ্রামারের আরও হায়ার জিনিসপত্র শেখানো হবে, প্র্যাকটিস হবে, তো তাও এই জিনিসটা স্পেসিফিক ওয়ার্ড চেঞ্জের যেটা, এটা মাঝে মধ্যে খুলে খুলে দেখবে, এবং পারলে মানে বাংলা শব্দ কিছু যে কোনো সময় একটা সেই খেলার ছলে বা চেষ্টা করে দেখবে যে এই শব্দটা পালিতে কনভার্ট করলে কি হয়, প্র্যাকটিস করবে, তো এটা থেকে প্রচুর সুবিধা হবে। তো যখন পালি জায়গাগুলো পড়ানো শুরু হবে তখন বুঝতে পারবে। আচ্ছা, এই জায়গা থেকে কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। তো আজকের মতো